এই ভিডিওটা আপলোড করার পর কিভাবে করলাম তোমরা অনেক প্রশ্ন করেছো, তাই তোমাদের জন্য পুরো ডিটেলস ভিডিওটা আপলোড করলাম। আমি কিন্তু এই কাজটা করেছিলাম আমার মেয়ের আবদারে। একটা পার্সেলের বাক্স দিয়ে আমি বলেছিলাম, মা জগন্নাথ বানিয়ে দাও না, আর সেই থেকে এই আইডিয়াটা আমার মাথায় চলে এলো। পার্সেলের বাক্স কেটে রাউন্ড শেপ করে নিয়েছিলাম, তার উপরে আর্ট পেপারের উপর এভাবে ডিজাইন করে নিলাম। এখানে আমি সুপার ক্লে ইউজ করেছি, তোমরা চাইলে মোল্ডেড ক্লেও ইউজ করতে পারো। তবে আমি ক্লিয়ার কালার নিয়ে অত ভাবিনি, কারণ আমার কাছে যে কালার ছিল আমি সেটা দিয়ে কাজ করেছি। পরে আমি পুরোটাই কালার করে নিয়েছি। এবার কালার করে নেব। কালার করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। ভেবেছিলাম একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব, যেহেতু সময় হাতে কম তাই শুধু জগন্নাথ দেবের ফেসটা তৈরি করেছি। হয়তো সময় হাতে বেশি থাকলে সুভদ্রা দেবী আর বলরাম দেবকেও তৈরি করতাম। এখানে কপালে তিলকের জন্য আমি গোল্ডেন কালার ইউজ করেছি। এরপর সাইডের কলকাগুলো কালার করে নিলাম। আমি চেয়েছিলাম রেড, হোয়াইট আর ব্ল্যাক এই তিনটে কালার কম্বিনেশনে পুরো কাজটা করা, তাই আমি অন্য সেরকম কোনো কালার ইউজ করিনি। তবে পরে একটু হাইলাইট করার জন্য ইয়েলো কালার আর গোল্ডেন কালারটা ইউজ করেছিলাম। এবার আমার কালার করা মোটামুটি শেষ হয়ে গেল। চোখের উপর একটু হাইলাইট করে দিলাম হোয়াইট কালার দিয়ে, যাতে আর একটু রিয়েলিস্টিক লাগে। কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিছু বাকি মনে হচ্ছিল, তাই ভাবলাম সাইডে আর একটু কিছু কাজ করে দিলে হয়তো বেশি সুন্দর লাগবে। তাই আমার কাছে যে জড়ি ছিল আঠার সাহায্যে জড়িটা সাইডে লাগিয়ে দিলাম। স্টোন আর গোল্ডেন চেন দিয়ে আর একটু সাজিয়ে দিলাম, তবুও কিছু কম মনে হয়। এবার আমার কাছে যে রেড কালারের কাপড়ের একটু টুকরো ছিল সেটা কুচি করে সাইডে লাগিয়ে দিলাম। যতক্ষণ না কোনো কিছু পারফেক্ট করে বানাতে পারছি আমি শান্তি পাই না। এই দেখো আমার ছোট্ট জগন্নাথ চলে এসেছে। যার আবদারে বানানো সে যখন অনেক খুশি হয় জিনিসটা দেখে আলাদাই শান্তি লাগে। ডলের খুশি দেখে আমার বানানোটা সত্যিই সার্থক মনে হলো। তোমাদের কেমন লাগলো পুরো কাজটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আমার প্রতিটা কাজ তোমরা এত পছন্দ করো, সকলকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলে বলো জয় জগন্নাথ।